ধনী জ্বালাতা আজ কি কারণে বলতে গেল ওই আমি নাই জানি ও তুই দিদি এ ধনী জ্বালাতন এ ধনী জ্বালাতন কি কারণে বলতে গেল আপনি আসন গ্রহণ করুন, আপনি আসন গ্রহণ করুন। হে দেবরাজ ইন্দ্র, আমি আসন গ্রহণ করছি, কিন্তু হে দেবরাজ আপনারা কি আসন্ন বিপদের ইঙ্গিত বুঝতে পারছো না? আপনারা কিভাবে এই আসন্ন বিপদের সময় কিন্তু কিন্তু মেতে আছো? আপনারা কি জানো না দানব অসুর যদি মিলিত হয়ে যায় তবে সমস্ত দেবকুল বিনাশের কারণ হবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কৃপা করে সমস্ত কিছু ব্যক্ত করুন। ওহে দেবরাজ, তোমরা কি জানো না শূর্পণখা দানব সম্রাট বেদজ্জেবার প্রেমে পড়েছে, যদি তারা একত্রিত হয়ে যায় তবেই তাদের সন্তান হবে আর দেবকুল বিনাশের কারণ হবে। তবে বলুন দেবী ছিলেন, এখন আমরা করি কি উপায়? শোনা দেবরাজ, ওই গোপন প্রেমের কথা রাজা দশানন এখনো পর্যন্ত জানেনি। যদি জানতে পারে তবেই বিদ্যুৎ জীবা নিধন সম্ভব, এবং নিধন হইলে আমাদের মনোবাসনা উৎপন্ন হবে। তাই তাদের প্রেম আরো বাড়িয়ে দাও দেবরাজ ইন্দ্র, তাই তাদের প্রেম আরো বাড়িয়ে দাও, যাতে দশানন রাবণ নিজের থেকেই তাদের গোপন প্রেমের কথা জেনে নেয়। ছোট দেবগণ, আমরা সেই উদ্দেশ্যেই করি ভগবান। আমরা এখন
উদ্দেশ্যই করিব গমন। মহামান্য দর্শক মন্ডলী, ওইদিকে দাঁড়াবাদ বিদ্যুৎ জীবন নৃত্য বর্মন করার জন্য আগমন করছে। हमके बोल ये दादा भाई रे हमके बोली भाई रे नारी विधवा है আর কি হলো? भाई कौन नारी विधवा है खबे पाजन मांगे शास्त्रे আর ए भाई रेखा दे आछे तबे फेंगे को भेल हे दादा सतई तबे कोन नारी विधवा है আর কি হলো? ए भाई कोन नारी विधवा है खबे ताजन मांगे शास्त्रे ए भाई लेखा दे आछे आगर কথা শুনে লোক মাথা ধরে বিদ্যুরাজের রাজকুমার বিদ্যুৎ জীব নৃত্য বর্মন করার জন্য আগমন করেছেন। এতক্ষণে বিদ্যুৎ জীবার ভূমিকায় অংশ নিয়ে আসছেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় নৃত্য পরিচালক ওস্তাদ সুনীল সিং মুন্ডা।
এই তো কি সুন্দর মনোরম স্থল, আমি নদীর তীরে এসে পৌঁছে গেছি। আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করব, আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করব। ই নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি দেব ঋষি নারায়ণ, আপনি আমার সর্বকাগমন, আপনার চরণে সহিষ্ণ শত করিবার প্রণাম, আপনার চরণে সহিষ্ণ শত করিবার প্রণাম। বলুন দেব ঋষি নারায়ণ, আমার সর্বকে কি জন্য আগমন করেছেন? বলুন তুমি আমার সর্বকে কেন করেছেন আগমন? তুমি যে প্রতিদিন এই নদীর তীরে ভ্রমণ করতে আসো, তুমি কি জানো না তোমাকে দেখে গোপনে গোপনে কেউ ভালোবেসে ফেলেছে? না দেব ঋষি নারদ, আমি তো জানি না। বলুন দেব ঋষি নারদ, সেই বিদুষী নারী হলো কে? ওহে দানবরাজ, সেই বিদুষী নারী হলো লোকরাজ শ্রীপতি রাজা দশাননের বোন শূর্পণখা। কি বললে, কি বললে দেব ঋষি নারদ? শূর্পণখা আমায় গোপনে গোপনে ভালোবেসেছে, শূর্পণখা আমায় গোপনে গোপনে ভালোবেসেছে। হে রাজন, হে রাজন, তুমি এই নদীর তীরে লুকিয়ে থাকবে, দেখবে শূর্পণখাও তার সখীর অতি সত্তরই জল ক্রিয়া করার জন্য আগমন করবে। তুমি এখানে লুকিয়ে থাকো রাজন, তুমি এখানেই লুকিয়ে থাকো। এবার আমি আসছি, এবার আমি আসছি রাজন, এবার আমি আসছি। মহামণি দেব ঋষি নারদের কর্তব্যকে সত্যি আমি পরীক্ষা করতে হবে। আমি এই নদীর তীরে লুকিয়ে থাকবো, দেখবো আমায় কে বিদুষী নারী গোপনে গোপনে ভালোবেসেছে। আমি এখানেই লুকিয়ে থাকবো, আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করে, আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করি। ওইদিকে ওইদিকে শূর্পণখা এবং তার সখীরা জলক্রিয়া করার জন্য আগমন করছে। এই ফুলের বাগানে এই ফুটিলে ফুল রে, আরে রসিক ভামান এই আইল না, এই ফুলের মধু খাইল না। এই ফুলের বাগানে ফুটিলে ফুল রে, ওই আমার রসিক ভাবা এই আইল না, ফুলের মধু খাইল না।
উপস্থিত হয়েছ। কে তুমি রাজন? ওগো সুর্পণখা, ওগো সুর্পণখা, আমি নারদের মুখে সব কিছু শুনেছি। সুর্পণখা, তুমি আমায় গোপনে গোপনে ভালোবাসো। তুমি ওই গোপন ভালোবাসার কথা আমায় খুলে বলবে না সুর্পণখা? ওই গোপন প্রেমের ভালোবাসা আমায় খুলে বলবে না? ওগো রাজন, তবে দেরি কেন? এসো আজকে আমরা প্রেম লাভে উঠি। ওরে সুখী গো, তোরা নিজেরাই করে গমন, তোরা নিজেরাই করে গমন। আমরা রাজকুমারীর সঙ্গে গান শুনে প্রেম লাভ করবো। পাহাড় সাক্ষী রেখে এই আজ থেকে ওই আমি তোমারই হলাম গো। এই আজ থেকে ওই আমি তোমারই হলাম। রাজকুমার, তোমার এই মন ভালোবাসে রাজকন্যা, এই ভালোবাসা তোমায় দিলাম। এগো নদী পাহাড় সাক্ষী রেখে, সাক্ষী রেখে এই আজ থেকে ওই আমি তোমারই হলাম গো। এই আজ থেকে আমি তোমারই হলাম। রাজকুমার, তবে এবার ভালোবাসে এই ভালোবাসা তোমায় দিলাম। এই নদী পাহাড় সাক্ষী রেখে এই আজ থেকে তোমারই হলাম গো। আজ থেকে তোমারই হলাম। আরে ভাই, রাজকন্যা, রাজকন্যা, আমি শুনেছি আপনার ভ্রাতা দশানো রাবণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা। তুমি আমায় কথা দাও রাজকন্যা, আমাদের দুইজনের ভালোবাসা যদি জানতে পেরে যায়, যদি অস্বীকার করে, তাহলে তুমি আমায় কথা দাও, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না কন্যা, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না। ওগো বন্ধু, আমি যাকে জীবনে মরণে ভালোবেসে ফেলেছি বন্ধু, আমি তোমায় কোনোদিন ভুলে যাব না। আমি চাঁদ সূর্য সমুদ্রগণকে সাক্ষী রেখে কথা দিলাম, আমি তোমায় কোনোদিন ভুলে যাব না বন্ধু, আমি তোমায় কোনোদিন ভুলে যাব না। দাদা দাদা ও বন্ধু তো ভালোবাসা বারে 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 ভালোবাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে কেন মেটে না দেখা এই মনে হয় আমি আর কিছু বলবো। বলো বলো সুর্পণখা,
এ বন্ধু কি করে তোমায় আমি ভুলব এ প্রিয় কি করে তোমায় আমি এইভাবে আমরা লুকিয়ে পেন প্রায় এবার আমরা লঙ্কা পরে গিয়ে তোমায় বিয়ে করে নিয়ে আসবো। এখন চলেছো কি আমরা নিজের নিজের আরো করি গমন, এখন নিজের নিজের আরো করি গমন। ওইদিকে সেই সুরপনাকার গোপন প্রেমের কথা জানতে পেরে যায় রাজা দশানন বাহু বলে বন্দী করে বিদ্যুৎজিবাকে অন্ধকার কারাগারে বন্দী করলেন। তাই তখন মন্ত্রী সেনাপতি সরবর গেল নিজ রমন ছুটে চলেছে অন্ধকার কারাগারের থেকে। এত বড় সাহস ওই রকম যুবক বল তোর সত্যি পরিচয় বল। মহারাজ আমি বিদুরাজ্যের রাজকুমার
বিদ্যুৎ জীবন। কি বললে কি বললে বিদ্যুৎ জীবন? জানো আমার লঙ্কা রাজ্যে প্রবেশ করেছে, তুই জানিস না এই লঙ্কা ধীবন্দি রাবণের স্পর্ধা স্বর্গের সমস্ত দেবগণ আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজ্যে বন্দী করে রয়েছে, আর তুই লম্বক যুবক আমার সকলের সঙ্গে প্রেম করেছি। ওই মন্ত্রী সেনাপতি শুনে আমি আদেশ দিয়েছি এই লম্বক যুবককে যাও মারতে মারতে অন্ধকার করে বন্দী করবে, যাও। আমাদের মহারাজের এই লম্বক যুবককে কঠোর শাস্তি দাও, যাও মারতে মারতে আর দেরি করে অন্ধকার কারাগারে বন্দী করো। মহারাজ, আমি আপনার রাজ্যে প্রবেশ করে কোনো ভুল করিনি মহারাজ, আমি তো শুধু প্রেম করেছি, আমি কোনো ভুল করিনি, আমায় ক্ষমা করে দাও মহারাজ, আমায় ক্ষমা করে দাও। কি বললে লম্বক যুবক? ক্ষমা করে দেবো, ক্ষমার বদলে এই অন্ধকার কারাগারে জল বিবাদ হয়, আমি আর থাকতে পারি না। সেনাপতি ভাই না, আমার টুকু জল দেবে, আমার জল ব্যবসায়ী প্রাণ যাই যাই করছে, একটুকু জল দাও, একটুকু জল দাও। কি বললি নিরন্তর জীবন? জল খাবি? আমার পাশে আদায় পালন করছি, জলের বদলে রাজকন্যা, তুমি কোথায় আছো রাজকন্যা? তুমি কেমন আছো? সুখে থাকো, আমি জানি না, কিন্তু একটিবার আমায় দেখে যাও রাজকন্যা। তুমি তোমায় কথা দিয়েছ চাঁদ সূর্য সমস্ত দেবগণকে সাক্ষী রেখে তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না রাজকন্যা। তুমি একটিবার আমায় জল দাও রাজকন্যা, এই অন্ধকার বারে আমার জল দিয়ে
ও সাথী কত সুখে ওই আমি বেঁচে আছি কি না মরে গেছি পাপি রাজকন্যা বেঁচে আছি কি না রাজকন্যা মরে গেছি একবারে সে দেখে যা কত সুখে আমায় কুমার কুমার বলে চিৎকার করছে এটা যেন সুর্পনাখার করতে সুর কোথায় কোথায় রাজকন্যা কি রাজকন্যা তুমি এসেছো রাজকন্যা তুমি জন্মে এসেছো দাও দাও রাজকন্যা আমার একটুকু জল দাও আমার জল মাথায় প্রাণ যাই করছে রাজকন্যা আমার একটুকু জল দাও তাই নাও তাই না কুমার তাই নাও তাই নাও আমি কি দোষ করেছি আমি কোন দোষে দোষী আমার একটুকু জল দেবে না রাজকন্যা রাজকন্যা তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা তুমি এখান থেকে চলে যাও তুমি আমার দুঃখ সহ্য করতে পারবে না রাজকন্যা তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা তুমি এখান থেকে রাজকন্যা তুমি জানো না রাজকন্যা তোমার দাদা দোষার রাবণ কোনদিন এখান থেকে পালিয়ে যেতে দেবে না রাজকন্যা তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাবো না আমি চাঁদ সূর্য সূর্য ঘরকে সব ছেড়ে কোনো দিচ্ছি আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না কি ওরে মাদ্রাসা আমাদের ছোট বোন আমার রাজ্যে কি চলছে যেমন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যুগল মিলন আর আমরা দেরি করবো না এই লোক যুবককে মারতে মারতে তাকে ঘাতকের মুখে দিয়ে দেবে যাও আর এই সুর্পনাখাকে শিকল দিয়ে বন্ধন করে দেয়
বলছে ওই রঞ্জক যুবকে তুমি ওই যাও মৃত্যুদণ্ড দাও। কি বললে মহারাজ? ই তো আমার আনন্দের সীমা নয়। আমি অনেক দিন থেকে নরবলি দিইনি, আমি আজকে নরবলি দিতে যাবো, এ আমার আনন্দের কোথাও। মহারাজ আপনার চরণে সহিষ্ণু ছোট করিবার প্রণাম। মহারাজ আপনার চরণে সহিষ্ণু ছোট করিবার প্রণাম। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। এক্ষুনি আমি করিব নরবলি দাহন।
যাওয়ার আগে পুনরায় শিকড় বন্ধন করে দেয়। আর ওই সুপরখান সামনে এক্ষুনি চললাম ওই রাজকুমার মৃত্যুদণ্ড দেবে। আমি আদেশ দিচ্ছি, যাও আর দেরি করো না, যাও আর দেরি করো না। কিন্তু তুই শুনলি না জল্লাদ, তুই শুনলিস না। তুই জানিস না জল্লাদ, আমি কত তপস্যার ফলে আজ রাজকুমারকে পেয়েছিলাম। তুই সত্যি আমার রাজকুমারকে মৃত্যুদণ্ড দিলিস বাবু। কেন? আমি কি দোষ করেছিলাম? আমার কুমার কি দোষ করেছিলাম? কুমার, তুমি একটি কথা দাও, আমি রাজকুমারের পিসি কুমার, আমি একটু উৎসাহ দাও। আমি সর্বনাম কুমার, তুমি একটি বার সর্বনাম বলে দেখো না, তুমি একটি বার সর্বনাখা বলে নিঠুর বিধাতার, নিঠুর বিধাতার, তুমি সত্যি আমার রাজকুমারকে আমার কাছ থেকে কেড়ে নিলে ভগবান। আমি কি দোষ করেছিলাম? আমি কোন দোষে কেন তুমি আমার রাজকুমারকে হরণ করে নিলে ভগবান? হে ভগবান, তুমি পরকালে আমায় আর নারী জন্য দিও না ঠাকুর, তুমি পরকালে আমায় আর নারী জন্য দিও না। দাদা, দাদা, তুমি কিবার তুই সর্বনাগার দুঃখ দেখলিস না দাদা। আমি যদি সত্যি নারী হয়ে থাকি দাদা, এই সত্যি নারী অভিশাপ দিচ্ছি, এই অভিশাপ থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না দাদা।
আমার যেমন আজকে চোখের জলে আমি ভাবছি, তেমনি তোমার আছে প্রত্যেকটি পুত্রবধূর চোখের জলে ভাসছে দোষানো। এটা হলো সর্বনাগার অভিশাপ, এটা সর্বনাগার অভিশাপ। তুই হাসালিস সর্বনাগা, তুই আমায় হাসালিস। তুই জানিস সর্বনাগা, যম কুমার ইন্দ্রচন্দ্র সমস্ত দেবগণ আমার আগে বন্ধন করা রয়েছে। দেবগণের অভিশাপ আমার কিচ্ছু হতেনি, একটি নারী অভিশাপে এখানে নয়, এবার আমরা রাজসভাই করিব গমন, এবার আমরা রাজসভাই করিব গমন। কুমার, কুমার, তুমি আমায় ক্ষমা করে দাও কুমার, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার জন্য তোমায় প্রাণ বিসর্জন দিতে হলো কুমার, কিন্তু আমি অবশ্যই প্রতিশোধ নেব কুমার। আমি যতদিন না প্রতিশোধ নিই, আমি অতদিন লঙ্কায় আসবো না কুমার, আমি আর লঙ্কায় আসবো না। আমায় পক্ষে জানা এই দিয়ে দেয়া ঢাকা দিও না, আমার গাড়ি যেন দিও না